কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের চলাচলের পথে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়া অবৈধ ভ্রাম্যমাণ লকার উচ্ছেদে জেলা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি পরিবেশবাদী সংগঠন ইতিমধ্যেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। অভিযোগ উঠেছে, সৈকতে জেলা প্রশাসনের লিজ দেওয়া এসব লকার ও দোকানপাটে পর্যটকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জেলা প্রশাসন কর্তৃক দেওয়া লাইসেন্স বাতিলের নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের তথ্যচিত্রে। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে নির্মিত লকার, দোকানপাট ও ঝুপড়িসহ সব স্থাপনা উচ্ছেদের দাবিতে পরিবেশবাদী সংস্থা ইউথ এনভায়রনমেন্ট সোসাইটি ইয়েস কক্সবাজার জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেছে। গত 16 অক্টোবর দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের হাতে সংস্থার প্রতিনিধিরা এই স্মারকলিপি তুলে দেন। স্থানীয় নেতৃবৃন্দরা জানান, যে সৈকতে জেলা প্রশাসক থেকে লিজ দেওয়া অবৈধ ভ্রাম্যমাণ লকারগুলো পর্যটকদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে পরিচালিত হচ্ছে, যা দেশের আগত পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ। স্মারকলিপিতে পরিবেশবাদীরা উল্লেখ করেন যে সম্প্রতি নাজিরার টেক থেকে টেকনাফ পর্যন্ত শত শত দোকান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক বিপর্যয়কর। তারা আরও জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা 2016 অনুযায়ী এই এলাকায় স্থায়ী বা অস্থায়ীভাবে নির্মিত সকল স্থাপনা পরিবেশের জন্য ক্ষতিকারক হওয়ায় সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার 1999 সালে কক্সবাজার টেকনাফ সমুদ্র সৈকতকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে এবং হাইকোর্টেও বিভিন্ন সময় সৈকতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। স্মারকলিপিতে আরও বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত 23 সেপ্টেম্বর উপসচিব আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রশাসনকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সৈকতে ব্যবসা করতে দেওয়া সব লাইসেন্স বাতিলের নির্দেশনা দিলেও কক্সবাজার জেলা প্রশাসন তা বাস্তবায়ন না করে নীরবতা পালন করছে। তাই জনস্বার্থে লকার ও দোকানসহ এসব স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন বলে পরিবেশবাদীরা দাবি করেন। বিএনপি পরিবার অথবা আদার্স যারা সংগঠন, আওয়ামী লীগের দুঃসর কিংবা আওয়ামী লীগ কারা পেয়েছে এটা আমার যেমন মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবসায়ী যারা করে তারা পাচ্ছে কিনা, এবং ওই লকারের কারণে পর্যটকের নির্বিঘ্নে যে চলাচল করার জন্য বাংলাদেশ হোক বিভিন্ন দেশ থেকে যারা পর্যটক কক্সবাজারে একটা বৃহত্তর বিচে বেড়াতে আসে, তারা যে আনন্দ উপভোগ করতে আসে সেটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা, ওই লকার হোক, ফুটপাতের দোকান হোক, সে বিষয়ে আমাদের মাননীয় জেলা প্রশাসকের মহোদয়ের খেয়াল রাখা প্রয়োজন ছিল প্রশাসনের। যদি লকারের কারণে কিংবা ফুটপাতের দোকানের কারণে পর্যটকের চলাচলের রাস্তায় বিঘ্ন ঘটায়, সেটা আমি অনুরোধ করব মাননীয় জেলা প্রশাসক মহোদয় যাতে ওই বিষয়ে উদ্যোগ নেই এবং নির্বিঘ্নে যাতে পর্যটক চলাচল করতে পারে সেই সুবিধাটুকু যথাযথ উনি ব্যবস্থা করে দেন। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।